জঞ্জালমুক্ত রোগমুক্ত শিবপুর গড়ার দাবি, নববর্ষে ঝাঁটা হাতে শপথ বিজেপি প্রার্থী রুদ্রনীলের। জঞ্জালমুক্ত রোগমুক্ত শিবপুর গড়ার দাবি নিয়ে বুধবার বাংলা নববর্ষের সকালে ঝাঁটা হাতে শপথ নিলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। এদিন অভিনব প্রচারের মাধ্যমে শপথ নেন বিজেপির অভিনেতা প্রার্থী রুদ্রনীল ঘোষ। এদিন সকালে জগাছা কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে আবর্জনা স্তূপ পরিষ্কার করে প্রচার শুরু করেন তিনি। এরপর দলীয় কর্মীদের সঙ্গে হাতে ঝাঁটা নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামেন তিনি। রুদ্রনীল ঘোষ বলেন, জঞ্জালমুক্ত রোগমুক্ত শিবপুর গড়া শিবপুর গড়া এখন সময়ের দাবি, আর বেশি দূরে নয় সেই লক্ষ্য। আর অভিযোগ, পরিকল্পিতভাবে শিবপুর ও হাওড়ায় আবর্জনা স্তূপ তৈরি করে রাখা হয়েছে, যা থেকে রোগ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। এদিন মনীষীদের প্রসঙ্গ তুলে তার প্রশ্ন, তারা কি ভেবেছিলেন রাজ্য এভাবে নোংরায় ভরে যাবে? সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে মুক্তি জরুরি, না হলে শিশু, মহিলা সকলেই বিপদের মুখে পড়বেন। বাংলার নববর্ষের প্রথম দিনে এই ভিন্নধর্মী প্রচার কর্মসূচির মাধ্যমে ভোটের লড়াইয়ে বার্তা দিলেন রুদ্র। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। এই দুর্নীতির পাক জঞ্জাল জল দিয়ে মানুষকে অসুস্থ করেছেন আপনারাই। এই জঞ্জাল তৈরি করেছেন পিছনে স্কুল, এই একটা জায়গায় নয়, সব কটা জায়গাতে আপনারাই দুর্নীতি করে রোগ জীবাণু ছড়াচ্ছেন। আর আপনি গিয়ে একদিনের জন্য বাচ্চাদের স্বাস্থ্য চেক করছেন। এটা কি তাদের অপমান নয়? কি মজার ঘটনা! যারা রোগ জীবাণু বাড়াচ্ছে, রাস্তাঘাট নোংরা রেখে, তারাই নাকি চিকিৎসা করছে। মানে যে আদর করছে সেই কাটছে। তাই আজকে নববর্ষের আমাদের পরিষ্কার শপথ, আমাদের মনীষীরা যে যে স্বপ্ন দেখেছিলেন, যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেটা বিদ্যাসাগর বলুন, দেশবন্ধু চিত্তরঞ্জন, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, অরবিন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ, নজরুল, যারাই, এমনকি আমাদের হাওড়ার গর্ব প্রয়াত সাহিত্যিক শঙ্কর বলুন, বা অভিনেতা তুলসী চক্রবর্তী বলুন, বা আরো যারা মনীষীরা রয়েছেন বাংলা জুড়ে বা আমাদের হাওড়া থেকে, তারা তো এই স্বপ্ন দেখেননি। তো তাই এই 1433-এ নববর্ষের আমাদের শপথ, জঞ্জাল মুক্ত শিবপুর, বিকশিত শিবপুর। আর সেই জঞ্জাল, পার্থিব জঞ্জাল হোক যেগুলো এখানে পড়ে রয়েছে, বা জীবন্ত জঞ্জাল যারা মানুষের জীবনকে আস্তাকুর বানাবার চেষ্টা করছে, সবাইকে শুভ নববর্ষ। দুর্ভাগ্যজনক হয়ে গেলেও এটা শিবপুরের পরিবেশ পরিস্থিতি, আমাদের এইভাবেই বেঁচে থাকতে হয়, এইভাবেই সব উৎসব পালন করতে হয়, যা অচিরেই বন্ধ হবে। এই তৃণমূলের যে অসভ্যতামি চলছে, যে লুট চলছে, যে অরাজকতা চলছে, জনজীবনকে যেভাবে তারা ব্যাহত করে দিচ্ছে চলছে, সেই পদ্ধতি